আমেরিকায় নিজের বাড়ি কেনা এখন অনেকের কাছেই এক দুঃস্বপ্নের মতো। আকাশচুম্বী বাড়ির দাম আর মর্টগেজের উচ্চ সুদের হারের কারণে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এই সংকট কাটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। কি আছে এই নতুন আদেশে, চলুন জেনে নেই। হোয়াইট হাউস বলছে এই আদেশগুলোর মূল লক্ষ্য হলো আবাসন ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করে তোলা। প্রথম আদেশে ট্রাম্প প্রশাসন বাড়ি নির্মাণের পথে থাকা অপ্রয়োজনীয় আইনি বাধাগুলো দূর করার উপর জোর দিয়েছে। বর্তমানে বিভিন্ন পরিবেশগত নিয়মকানুন ও দীর্ঘমেয়াদী পারমিট প্রক্রিয়ার কারণে নতুন বাড়ি নির্মাণে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। এই আদেশ অনুযায়ী সেই জটিলতাগুলো কমিয়ে নির্মাণ কাজ দ্রুততর করা হবে, যাতে বাজারে নতুন বাড়ির যোগান বাড়ে। দ্বিতীয় আদেশটি মূলত গৃহ ঋণের বা মর্টগেজ খাতের উপর গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প প্রশাসন মনে করে বর্তমান জটিল নিয়মের কারণে অনেক ছোট ঋণদাতা বা ব্যাংক গৃহ ঋণ দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। এই আদেশের ফলে ঋণ দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে এবং যোগ্য আমেরিকানদের জন্য গৃহ ঋণের দুয়ার আরও উন্মুক্ত হবে। সামনে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, আর এই মুহূর্তে বাড়ির উচ্চ মূল্য ভোটারদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। অর্থনীতিতে নিজের অবস্থান শক্ত করতে এবং সাধারণ মানুষের সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে রিপাবলিকান পার্টির এটি একটি বড় কৌশলী পদক্ষেপ। এর আগে তারা ফানি মে ও ফ্রেডি ম্যাক এর মতো সংস্থাগুলোর মাধ্যমেও সুদের হার কমানোর চেষ্টা করেছিল। সরকারি এই উদ্যোগ কতটুকু সফল হবে এবং বাড়ির দাম সত্যিই সাধারণের নাগালের মধ্যে আসবে কিনা, সেটি এখন দেখার বিষয়।